আজকে আমরা চলে গেছিলাম বড় বাজারে হোলির আগে, হোলির জন্য কিছু কেনাকাটি করতে, রং টং পিচকারি। বড় বাজারে গিয়ে তো দেখলাম সে এক সাংঘাতিক পরিবেশ, মানে এত ভিড় কল্পনার বাইরে। সঙ্গে তো মানে ভ্যানের আছেই চলাফেরা, ওখান দিয়ে গাড়ি তো ঢোকাই যাচ্ছে না, গাড়ি রাখারও জায়গা নেই। বাইক স্কুটিতে গেলে তবুও একটা, যেমন আমি আর আমার হাজব্যান্ড বাইকে গেছিলাম, তাই বাইকটাকেও পার্কিং করে রাখতে পেরেছি। রেখে আমরা মার্কেটে যখন ঢুকলাম, চারিদিকে লোকের লোক, মানে দাঁড়ানোর জায়গাটুকু মানে নেই, এরকম পরিস্থিতি। তো আমরা বেশ কিছু দোকান, মানে ওখানে তো দোকানের পর দোকান আর জিনিসের পর জিনিস, চোখ ধাঁধানো। এই দোকানটা থেকে আমরা বেলুনগুলো দেখছিলাম, যেই বেলুনগুলো মানে জলের কলে ফিট করে দিলে ডিরেক্ট জল ভরে যায়, পাইপ দেওয়া বেলুনগুলো ছিল। তারপরে রং ছিল এই দোকানটাতে, অনেক ভালো ভালো হার্বাল আবির ছিল। আমরা এই দোকানটা থেকে একটা হার্বাল আবির কিনলাম, যেগুলোর রেঞ্জ মোটামুটি 200 টাকা থেকে স্টার্টিং ছিল, এবার 250, 300, 400, 500 এরকম। 200 টাকারটায় 5টা কালারের প্যাকেট রয়েছে ভিতরে। মাস্ক পাওয়া যাচ্ছিল, আর বেলুনগুলো নিল পার প্যাকেট 90 টাকা করে, দুটো নিয়েছি আমি 180 টাকা। এখানে রং বিক্রি হচ্ছে কিলো দরে। তারপরে বিভিন্ন রকমের পিচকারি, ট্যাঙ্কি দেওয়া পিচকারি, বাচ্চাদের জন্য পিচকারি, বড়দের পিচকারি, মানে আর পিচকারির মানে ভ্যারাইটি অফ পিচকারি। তারপরে স্প্রে পাওয়া যাচ্ছিল, স্প্রে রঙগুলো যেরকম ওই স্নো স্প্রের মতো এই দোকানটাতে। এখানে অনেক ধরনের ভ্যারাইটি অফ আবির ছিল, হার্বাল আবিরেরও অনেক রকমের ভ্যারাইটি ছিল। সব থেকে পিচকারি, দারুণ দারুণ পিচকারি ছিল, মানে এত সুন্দর সুন্দর পিচকারি, যার স্টার্টিং রেঞ্জ মোটামুটি 50 টাকা থেকে স্টার্ট হচ্ছে। তারপরে যত বড় যা সাইজ নেবে তার উপর। কিন্তু হ্যাঁ, দরদাম তারা একদম করতে দিচ্ছে না, বলছে যে মানে ফিক্সড প্রাইসে নিতে হবে এরকম। কিন্তু হ্যাঁ, প্রাইসটা রিজনেবল ছিল। যাই হোক, আমরা মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে বিভিন্ন দোকানগুলো দেখছিলাম যে কোথায় কী রেঞ্জে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের ফলস ফুল পাওয়া যাচ্ছিল, মুখোশ পাওয়া যাচ্ছিল। তারপরে এই দোকানটা পেরিয়ে আমরা যখন একটু আগে বেরোলাম, মানে এখানে এই দোকানটাতে জামা কাপড়, মানে গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিল। হোলির যে হোয়াইট কালারের টি শার্ট, বিভিন্ন রকমের লেখা, বুড়ানা মানো হোলি হ্যাঁ, হ্যাপি হোলি। তো সাইজেস মোটামুটি ছোটো বাচ্চাদের জন্য রয়েছে, বড়দেরও এস সাইজ থেকে আপ টু এক্সেল, ডাবল এক্সেল অবধিও ছিল। কোয়ালিটি মোটামুটি ওই ইউজ অ্যান্ড থ্রো পারপাস। এই দোকানটা আমি পিচকারি দেখছিলাম আমার ছোটো ছেলের জন্য, যেগুলো স্টার্টিং রেঞ্জ ওরা বলছিল 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম। এটা ছিল ইলেকট্রিক গান, যেটা দিয়ে মানে পিচকারির মতো ইউজ হবে, বাট ইলেকট্রিক্যাল মিউজিক বাজবে, আরও কিছু ফিচার্স এরা বলছিল। এই ইলেকট্রিক গানগুলো এক একটা দোকানে এক এক রকম প্রাইস ছিল। আমি এই দোকানটাতেও পিচকারি দেখছিলাম, আসলে আমার প্রেশার গান দরকার ছিল। আমি ওই একটা রডের মতো টিউব মতো বেরিয়ে থাকে, ওইগুলো আমার ছেলে পারবে না, তাই আমি প্রেশার গান খুঁজছিলাম। এই দোকানটার ভিতরে প্রচুর রকমের ভ্যারাইটি ছিল, প্রেশার গান, এমনি গান, নর্মাল পিচকারি। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে, নতুন ডিজাইন ত্রিশূল গদার পিচকারি এখানে ছিল। তারপরে প্রচুর রকমের আরও আমি পিচকারি নতুন নতুন দেখতে পেয়েছি এখানে। ঠাকুরদের জন্য ছোট ছোট বালতি পিচকারি বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের মুখোশের তো মানে কোনো ইয়ে নেই, এত ধরনের মুখোশ। ইলেকট্রিক পিচকারিগুলো আমি যেটা কিনেছি বড় সাইজটা, যেটা আপনারা দেখছেন এই ভিডিওতে, এটা আমার 880 টাকা পড়েছে, আর ছোটোগুলো ওরা 500 টাকা বলছিল ইলেকট্রিক পিচকারি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে গেলাম, যেখানে আমি বাদাম প্লেন লাচ্ছি নিলাম আর আমার হাজব্যান্ড নিল ম্যাঙ্গো লাচ্ছি। ওগুলো খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। আমরা যেগুলো কিনেছি তার মধ্যে একটা ইলেকট্রিক পিচকারি, বড় রং কিনেছি, ইলেকট্রিক গান কিনেছি। আমি ওই বাজিগুলোও কিনেছি, যেই বাজিগুলো মানে রঙের বাজি, আগুন ধরিয়ে জ্বালিয়ে দিলে রং বেরোবে। ঠাকুরের জন্য এই পিচকারিগুলো কিনেছি মাত্র 30 টাকা করে এক একটা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব।